বন্ধুগণ, সবাইকে নমস্কার। আজকের একটা সুন্দর রান্না করবো, পাতলা লাউ। সে রান্নাটা হচ্ছে প্রথম হয়েছে বেগুন, লম্বা লম্বা বেগুন। বেগুন সঙ্গে আছে দুধ কচুর ডেবগো, আপনারা চিনেন কিনা, এটা আমাদের খেতেই হয়েছে দুধ কচু। সঙ্গে দেব চিংড়ি মাছ, সঙ্গে দেব চিংড়ি মাছ। তারপরে আছে নারকেল কোড়া। চিংড়ি মাছ দিয়ে কিছু ভাজতে গেলে তাতে একটু নারকেল কোড়া দিলে খুব স্বাদ লাগে। নারকেল কোড়া সবাই রেডি করলাম, এখন আমি কুচাইয়ে নেব। পেঁয়াজ কুচি, ভাজিতে পেঁয়াজ কুচি দিলে খুব স্বাদ লাগে, তাই দিলাম পেঁয়াজ কুচি। কিছু কাঁচামরিচ ছিঁড়া, তার কারণ হয়েছে কচুর শাক, কচুর ডেবগা, এতে একটু চুলকায়, তাই একটু বেশি করে একটু কাঁচামরিচ দেবো, ছিঁড়ে ছিঁড়ে দেবো কাঁচামরিচগুলো। একটু বেশি করে ঝাল ঝাল না হলে খাইতে স্বাদ লাগবে না। চিরা কোটা হলো। প্রথমত আমি দেব চিংড়ি মাছগুলো এই আমার পাত্রে, তারপর দেব নারকেল বাটা, এখন দেব কচুর ডেবগা কোটা, সঙ্গে দেব বেগুন, লবণ স্বাদ মতো। তারপর দেব মরিচের গুঁড়া, মরিচ সেরা দিয়েছি, তারপর একটু গুঁড়া দেব, তার গুঁড়া না দিলে ওই সেরা মরিচের স্বাদ হয় না, একটু অল্প গুঁড়ো দেব। এখন দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো। যে কলা পাতায় মাছ ভাজবো সেই কলা পাতাটা আমি রেডি করি। বৃষ্টি বৈশাখ দিন, ঝড়, ভালো পাতা পাওয়া যায়। পাতাটা আমি ধুয়ে দিয়ে যাচ্ছি, পাতাটা আমি এখন রেডি করব। এখন এইগুলি আমি মাখবো। সুন্দর করে মাখতে হবে, নয় স্বাদ পাওয়া যাবে না। সমস্ত ময় মশলা, নারকেল, চিংড়ি সব আমার মিশাইতে হবে, তারপরে আমার মাখাইতে হবে। এখন দিয়ে দেব এই মাখানো ভিতর সরিষার তেল। ভাজা টাজা সরিষার তেলটা হচ্ছে একটা স্বাদের জিনিস। আর অল্প একটু সরিষার তেল আমি যে পাতায় মাছ ভাজবো ওইটাই আমি একটু মিক্স করে দেবো। ভালো করে মাখলাম, সুন্দর করে দেখেন সব কিছু সমানভাবে। এখন এইগুলি আমি আস্তে আস্তে পাতায় তুলে খুব সুন্দর করে সাজিয়ে দেব। এখন আমি কি করব, এই যে আমি যে মাছ ভাজা খোলায় ভাজবো ওইটাই আমি তুলে নেব। তুলে নিয়ে আমি এটা রাখি। এখন আমি চুলায় আগুন ধরিয়ে দেবো। চুলায় আগুন ধরছে, এখন আমি মাছ ভাজা খোলা চুলার উপর দিয়ে দেবো। এটা ভাজিটা আমার আস্তে আস্তে ভাজতে হবে, তার কারণ হয়েছে নরম জিনিস, চুলে জাল উঠলে যাবে টুটবে, কোনো স্বাদ পাওয়া যাবে না। আমি আস্তে আস্তে ভাজবো আর বারবার বারবার নাড়িয়ে ছাড়িয়ে দেবো। এখন আমি দেবো একটু ঢাকনা দিয়ে ঢাকি, আর আস্তে আস্তে জল দেবো। ঢাকনাটা খুলে দেখি কত ভর্তি হয়েছে। এখন ওই পাশে একটু নাড়াইয়ে দিই, তার কারণ হয়েছে এতে তো একটু জল বাহির হয়,
প্রচুর ডাকবো না, তাই আস্তে ধীরে করতে হবে, টাইমে টাইমে পাশ ওপাশ করে দিতে হবে। জল বেরিয়েছে, আস্তে আস্তে ভাজতে হবে। ঠিক আছে, এখন আমি মাছ ভাজা নামাবো, নামাইয়া ওই পাশ ফিরে দেবো। তার জন্য 2টা পাতা রেডি করে রাখছি, এখন আমি এই পাশে আবার ফিরে দেব। দেখেন ভাজার ভিতরও কিছু কীর্তিকলা আছে, সেই দেখেন সব জায়গায় কি সুন্দর করে দাগ লাগছে এবং কি সুন্দর ভাজা হয়েছে। কথা হয়েছে যে কোনো জিনিসই দেখতে সুন্দর না হইলে খাইতে সুন্দর হয় না। দেখবেন এইটা কত স্বাদ লাগে। আমি আবার খোলায় তুলে দেব, আবার আমি চুলার উপর দিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজা হবে। আমি এর উপর দিয়ে একটু সরিষার তেল চারিপাশ দিয়ে দেব। এটা হচ্ছে একটা স্বাদ, আলাদা স্বাদ। দিয়ে আমি আবার একটু ঢেকে দেব, কারণ এরকম আমার আস্তে আস্তে ভাজতে হবে। ভালো করে ভাজা না হলে, ভালো করে ডেবড়া, কচুর ডেবড়া, বেগুন যদি ভালো করে যদি না ভাজা হয় খাইতেও স্বাদ লাগবে না। তাই আমি আবার একটু ঢেকে দেবো। দেখেন তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে, কি সুন্দর করে ভাজ। এখন বৃষ্টি বৈশাখ দিনে গরম গরম ভাত সঙ্গে গরম গরম ভাজি, কত স্বাদেরই না। আমার ভাজি হয়ে গেছে, এখন নামাই দিতে। ভাজি রান্না খাইতে ইচ্ছা করে, দাওয়াত রইল। আর আমি ভাজি, আমি রান্না করছি। এইটা যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, আর বন্ধু হিসেবে সবসময় আমাকে সাহায্য করবেন। আমি যে কাজ করি এটা আমি আপনাদের সবার জন্য, আমার জন্য ব্যক্তিগত, আমার বন্ধুবান্ধব সবার জন্য। তবে আপনারা সবাই আমার পাশে থাকেন, আমাকে আশীর্বাদ করেন, আমি যে কাজ করি আমি যেন কৃতকার্য হতে পারি। আর সবার শেষে রইল আপনাদের সবাইকে নমস্কার।